ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি না তোমাকে বানিয়েছি আমার জন্য, পুরো পৃথিবীকে বানিয়েছি তোমার জন্য, আর তোমাকে বানিয়েছি আমার জন্য। কি বলে? গরু আমার জন্য না আমি গরুর জন্য? বলেন তো, আমারে বানাইছে গরুর লেগা না গরু বানাইছে আমার লেগা? যে গরুর পেছনে ছুটতে ছুটতে নামাজ ছেড়ে দেয়, তো সে কি গরুর জন্য না গরু তার জন্য? সে হলো গরুর জন্য। এটা হলো গরুর গোলাম। বুঝলেন না কথা? এটা কার গোলাম? এটা গরুর গোলাম। মুরগির খামার করতে করতে নামাজ ছেড়ে দেয়, এটা মুরগির গোলাম। ছাগল পালতে পালতে নামাজ ছেড়ে দেয়, এটা ছাগলের গোলাম। নামাজ খেত খামার করতে করতে নামাজ ছেড়ে দেয়, এটা খেতের গোলাম। বেওকুফ, তোকে বানিয়েছে খেতের জন্য নয়, খেত বানিয়েছে তোর জন্য, আর তোকে বানিয়েছে রবের জন্য। তুই রব ছেড়ে দিয়ে খেতের জন্য, তুই বুঝা গেছে তুই খেতের গোলাম। তুই কি বলেন? তুই খেতের গোলাম। যেই গরু চড়াইতে চড়াইতে, গরু ঘাস কাটতে কাটতে নামাজ ছেড়ে দেয়, সাপ বুঝবেন এটা গরুর গোলাম। এটা কি আপনি বলে না আর কি গরুর গোলাম, এটা বলে না, এটা বলে না, কিন্তু আসলে গরুর গোলাম। আসলে কি বলেন? এখন প্রশ্ন, যদি আমাদেরকে ইবাদতের জন্যই বানিয়ে থাকে, আমি বাকি কামগুলো করব কেন? প্রশ্ন, ইবাদতের জন্যই আমাকে বানিয়েছে, তাহলে আমি ছাগল পালবো কেন? ইবাদতের জন্যই আমাকে বানিয়েছে, আমি গরু পালবো কেন? ইবাদতের জন্যই আমাকে বানিয়েছে, আমি ক্ষেত খামার করব কেন? আমি পাট চাষ করব কেন? আমি ধান লাগাবো কেন? ইবাদতের জন্যই আমাকে বানিয়েছে, আমি এত কর্ম করব কেন? উত্তর, ইবাদতের সহযোগিতার জন্য। বলেন উত্তর কি? বলেন। যেমন ধরেন, নামাজের জন্য সতর ঢাকা ফরজ। সতর ঢাকার জন্য লুঙ্গি কেনা লাগে। লুঙ্গি কেনার জন্য লুঙ্গির একটা খুচরা বিক্রেতা লাগে। খুচরা বিক্রেতার আগে পাইকারি বিক্রেতা লাগে। পাইকারি বিক্রেতার আগে গোডাউনওয়ালা লাগে। গোডাউনওয়ালার আগে ফ্যাক্টরিওয়ালা লাগে। ফ্যাক্টরিওয়ালার আগে সুতার ফ্যাক্টরি লাগে। সুতার ফ্যাক্টরির আগে তুলা লাগে। তুলার আগে তুলার ক্ষেত লাগে। তুলার ক্ষেতের আগে তুলাকে চাষ করতে হয়। এবার বলুন তো দেখি, তুলা চাষ করবে কেন? বলেন সুতার জন্য। সুতা বানাবে কেন? কাপড়ের জন্য। এবার কাপড় বানাবে কেন? এবার বলেন তুলা লাগাবে কেন? সতর ঢাকার জন্য। সুবহানাল্লাহ বলেন। বাদ দেন, তুলা লাগাবে কেন বলেন? সতর ঢাকার জন্য। এবার কোনো চাষি যদি তুলা না লাগায়, ঝিনাইদহে তুলার চাষ হয়, কোনো চাষি যদি তুলা না লাগায়, এবার সুতা হবে কি দিয়ে? সুতা না হলে কাপড় হবে কি দিয়ে? কাপড় না হলে সতর ঢাকবে কি দিয়ে? তাহলে যিনি খুচরা কাপড় বিক্রি করেন, ইনিও যদি মনে করেন আমি কাপড় বিক্রি করছি এজন্য এই কাপড় বেচা টাকা দিয়ে আমি নিজে পরিবার পালবো, আর এই কাপড় দিয়ে আমার হাজারো মানুষ সতর ঢাকবে, আর হাজারো মানুষ সতর ঢেকে নামাজ পড়বে, তাহলে এবার বলুন তো কোন অংশ ইবাদত নয়? বলেন। আচ্ছা, এবার সুতার ফ্যাক্টরির জন্য কলকারখানা লাগে। কারখানার জন্য জাপান লাগে। জাপান থেকে লঞ্চে আনতে হয়। এবার বলেন তো তেল ছাড়া লঞ্চ হবে না, তো তেল ছাড়া লঞ্চ চলবে না, লঞ্চ ছাড়া মেল কলকারখানা ফ্যাক্টরি আসবে না। এবার বলেন তো দেখি, তেলের কূপ থেকে যারা তেল উঠায়, এরাও আমার কাপড়ের জন্য। এবার বিদ্যুৎ ছাড়া তো কি চলবে না? ফ্যাক্টরি চলবে না। তাহলে বিদ্যুৎ বানানেওয়ালা, বিদ্যুৎ যারা বানায়, ওরাও বিদ্যুৎ বানাইতেছে কেন? আমার সতর ঢাকার জন্য। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আপনি এবার বুঝে থাকলে বলুন তো দেখি কোন কাজটা ইবাদত নয়? বাকি সব কিছু ইবাদত নয়। ইবাদত হলো মূলগুলো, আর এগুলো হলো ইবাদতের সহযোগিতা। সুবহানাল্লাহ বলুন। ইবাদতের কি? ইবাদতের সহযোগিতা। আচ্ছা, মাইকটা যদি না হইতো, আমি আপনাদেরকে ওয়াজ শোনাতাম কি দিয়ে? তাহলে যিনি মাইক বানিয়েছেন, বলতে হবে আল্লাহ তাআলা তাকে দিয়ে মাইক বানাইছে ওয়াজ করাবার লাগে। কি মূল বানিয়েছে কেন বলেন? ইবাদতের জন্য। আর বাকি সব কেন? এবার বলেন গরুর কি নাই? ইবাদত নাই। এজন্য গরুর কোন কোন কাজ আছে? গরুর সহযোগিতা। ছাগলের ছত্র ঢাকা নাই, এজন্য ছাগলের ছত্র ঢাকার আগের যত কাজ আছে কোনো কাজ নেই।
বুঝেন না কথা? আচ্ছা, শরীর পাক নামাজের জন্য জরুরি। পাক হওয়ার জন্য জুতা লাগে, কারণ রাস্তায় গোবর থাকতে পারে। জুতার জন্য ফ্যাক্টরি লাগে, ফ্যাক্টরির আগে গরু পালা লাগে, গরু পালার পরে চামড়া হয়, চামড়া ট্রাক লাগে। এবার বলুন তো দেখি, ট্যানারিতে হাজারো মানুষ কাজ করতে হয়, জুতার ফ্যাক্টরিতে হাজারো মানুষ কাজ করে। এই সব কাজগুলো কেন? বুঝেন নাই? তাহলে পবিত্রতার জন্য। পবিত্রতা কেন? নামাজের জন্য। তাহলে পবিত্রতার জন্য যত কিছু লাগছে, এর আগে যত কিছু লাগছে, সব কেন? এখন আপনি বুঝেন, একটা হলো সহযোগিতা, একটা হলো মূল উদ্দেশ্য, একটা হলো অক্সিলারি ভার্ব, একটা হলো মূল ভার্ব, না? একটা সহযোগী ক্রিয়া, একটা মূল ক্রিয়া। তাহলে আমার জীবনের যত উপকরণ আছে সব হলো সহযোগী ক্রিয়া। মূল উপাদান হলো নামাজ। মূলটা কি বলেন? আর বাকি সব কি? 3 দিন ভাত খেতে পারে না, সে আর দুর্বলতার কারণে দাঁড়াতে পারে না। তাহলে বোঝা গেছে ভাত খাওয়া ইবাদতের সহযোগিতা। তো ভাত যদি নাই রাঁধে খাবে কোত্থেকে? তাহলে বিবির ভাত রান্না করা এটা ইবাদতের সহযোগিতা। তো রান্না করবে কোত্থেকে? না কিনলে। তো কেনার জন্য পাইকার লাগবে, কেনার জন্য খুচরা বিক্রেতা লাগবে। ওরা যদি না হয় তো আমি কিনবো কি দিয়া? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, লাকড়ি যদি না হয় তো ভাত রান্নবে কি দিয়া? ভাত যদি রান্না না হয় তো খাবে কি দিয়া? তাহলে যারা আমাদের গ্রামে লাকড়ির কাজ করে এরাও তো আমার নামাজে সহযোগিতা করে। সুবহানাল্লাহ বলেন। একটা পয়েন্ট, কোন একটা পয়েন্ট বলেন যেই পয়েন্টটা আপাতত সহযোগিতা নয়, বলেন। সবগুলো কি? তাহলে সহযোগী ক্রিয়া আর মূল ক্রিয়া। মূল ক্রিয়া কি? আবার বলেন, মূল ক্রিয়া। আর বাকি কাজগুলো কি? তাহলে বোঝা গেছে কাজ নামাজ। বলেন, আবার বলেন, সবাই বলেন। ইহুদি কি করে? কাজ। গরু কি করে? গরু খায়, ঘুমায়, বাচ্চা দেয়, আর কোনো কাজ করে না। ইহুদি কি করে? খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এই তিনটার বলতে হবে না। এই তিনটার কি? এই গরু কি, ইহুদি কি করে? খায়, ঘুমায়, বাচ্চা দেয়, আর কাজ করে। হিন্দু কি করে? এবার মুমিন কি করবে? খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে, এটা আর বলতে হবে না। কাজ করবে আর নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। মুমিন কি করবে? বলেন, কাজ নামাজ। আবার বলেন, সবাই বলেন। এর আগে আরেকটা আছে, এটার নাম হলো ঈমান। হিন্দুর কলিজায় ঈমান নাই, এজন্যই শুধু কাজ। আমাদের কলিজায় ঈমান আছে, এজন্য ঈমান, কাজ, নামাজ। বলেন, আবার বলেন। ওয়াস্তা না হলেও চলবে। কি হয়? তাইলে আমাদের জিম্মাদারি কয়টা? 1 নাম্বার ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো 1 নাম্বার। এটা কিন্তু ঈমান নয়, এটা হলো ঈমানের কালিমা। ঈমান কোনটা? এটা যখন মুখে বলি এটা হয়ে যায় আমল, এটা যখন দিলে থাকে ওটা হয়ে যায় ঈমান। ঈমান হলো শিকড়, ঈমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। সুবহানাল্লাহ বলেন। ঈমান কি? ইসলাম কি? এবার গাছটা কত মজবুত হয়? শিকড় যখন মজবুত হয়। শিকড় মজবুত তো গাছ কি? শিকড়টা মাটি ধুয়ে চলে গেছে নদীর পাশে, এই গাছটা, এই ডাব গাছের ডাব কেমন ধরে? এই গাছে আর ডাব ধরে না। সবাই বলে এই গাছটা ডাব ধরে না কেন? বলে শিকড়ে মাটি নাই। কি বলে? বলেন, শিকড়ে কি নাই? তাইলে বোঝা গেছে ঈমান নড়বড়ে, নামাজ নড়বড়ে। ওরা নামাজ পড়ে না কেন? আবার বলেন, ঈমান কি? ঈমান শুকিয়ে গেছে। ঈমান কি গেছে? এবার বলবেন, হুজুর ঈমান শুকিয়ে গেছে কেন? উত্তর হলো, ঈমানের আগে আরেকটা জিনিস লাগে, ওটার নাম হলো ইলম। সুবহানাল্লাহ বলেন। ঈমানের আগে কি লাগে বলেন? তাহলে ইলম নাই। ইলম হলো জমিন। আমি বলি ইলম হলো জমিন, ঈমান হলো বীজ, ইসলাম হলো গাছ। নামাজ, রোজা, হজ, যাকাত হলো শাখা প্রশাখা। সুবহানাল্লাহ বলেন।
নামাজ রোজা হজ যাকাত হলো কি? তাহলে এক নাম্বার হলো কি ইলম, এক নাম্বার কি ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। রব্বুল আলামিন বলেন আগে এই কথাটা জানো আমি ছাড়া কোনো মাবুদ নাই, আগে এই কথাটা জানো। সুবহানাল্লাহ। আগে কি? আগে এই কথাটা জানো আল্লাহ তাআলা ছাড়া কোনো কি নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা আগে জানো। তাহলে আগে জানো পরে মানো, আগে জানো পরে বিশ্বাস করো, পরে মানো। সুবহানাল্লাহ। তাহলে জানা কি? এক নাম্বার। বিশ্বাস করা কি? দুই নাম্বার। মানা কি? তিন নাম্বার। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া কি? চার নাম্বার। সুবহানাল্লাহ। এটাকে একসাথে বলে ইলম, ঈমান, আমল ও তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই চারটা ছাড়া একটা মানুষ কেমন? চারটা ছাড়া একটা মানুষ কেমন? এক নাম্বার ইলম তার কাছে নাই, দুই নাম্বার ঈমান তার কাছে নাই, তিন নাম্বার আমল তার কাছে নাই, চার নাম্বার তাকওয়া তার কাছে নাই। এই মানুষটা কেমন? এটা আসলে মানুষ না, এটা মানুষের ছবি, এটা মানুষের ছায়া। এটা কি না বলেন? এটা মানুষের কি? এখানে কিছু ফুল দেখতেছেন আপনারা? এগুলো ফুল না, এখানে মৌমাছি বসে কেন? এটা ফুল না, ফুলের ছবি। ফুলের ছবিতে কিন্তু মধু হয় না, মানুষের ছবির মধ্যে কিন্তু ভালো কিছু আশা করা যায় না। এই যারা চলে গেছে কোটি 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 ডলার চুরি করে করে, এরা মানুষ ছিল না, মানুষের ছবি। মানুষ হয় কয়টা দিয়ে? চারটা দিয়ে। মানুষ হয় কয়টা দিয়ে? এক নাম্বার, দুই নাম্বার ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া মুখস্থ করেন। মানুষ হয় কয়টা দিয়ে? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন। এখন বলবেন হুজুর এই চারটা দিয়ে চারটা কোথায় শিখায়? এই চারটা শিখায় এক নম্বরে মাদ্রাসায়। কোথায়? তাহলে বোঝা গেছে মাদ্রাসা মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ। বিশ্বাস হোক আর না হোক, মুখে কমপক্ষে বলেন, বলতে বলতে দিলেও বসে যাবে। মাদ্রাসা মানুষকে মানুষ বানায়। মাদ্রাসা কি শিখায়? এক নম্বরে কি শিখায়? ইলম শিখায়। দুই নম্বরে কি শিখায়? ঈমান শিখায়। তিন নম্বরে কি শিখায়? আমল শিখায়। চার নম্বরে কি শিখায়? তাকওয়া শিখায়। সুবহানাল্লাহ। আল্লাহ। মাদ্রাসা কয়টা জিনিস শিখায়? কি কি? এক নাম্বার, ওলামা একরাম বলবেন না, আপনারা একটু চুপ থাকেন। এক নাম্বার, দুই নাম্বার ঈমান, তিন নাম্বার আমল, চার নাম্বার আওয়াজ কমে গেছে। যে বলে না তার নাকটা টেনে দেন, নাকটা। আচ্ছা, আমি একজন শিক্ষক হিসেবে আপনাদের সামনে বসলাম উদাহরণত, তা আমি আপনাদেরকে কিছু বলে গেলাম, আপনারা কিছুই বুঝলেন না, এই বলার কি লাভ? আমি ক্লাস করলাম কিন্তু আপনারা কিছুই বুঝলেন না, মুখস্থ করলেন না, এই ক্লাসের কি লাভ? এটা কি আদর্শ শিক্ষক? না, 14 নম্বরীয় শিক্ষক। কি সবক একটা একটা মুখস্থ করে সামনে যাব ইনশাআল্লাহ। এই 1 ঘন্টা ক্লাস। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। একটা গাড়ি যেমন লাইট ছাড়া গাড়ি চলে না, 2 নাম্বার ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না, 3 নাম্বার বডি ছাড়া গাড়ি চলে না, 4 নাম্বার ব্রেক ছাড়া গাড়ি চলে না। ইলম হলো লাইটের মতো, ঈমান হলো ইঞ্জিনের মতো, আমল হলো বডির মতো, আর তাকওয়া হলো ব্রেকের মতো। কয়টা পাইলেন বলেন? কি কি? ইলম হলো কি? লাইট। ইলম হলো কি? আবার বলেন আল ইলমু নূর। ইলম হলো লাইট। লাইট ছাড়া গাড়ি যেমন বাড়ি যায় না, ইলম ছাড়া জীবনের গাড়ি জান্নাতে যাবে না। 1 নম্বর কি লাগবে? আবার বলেন কি লাগবে? 2 নাম্বার হলো ঈমান। 2 নাম্বার কি? ইঞ্জিন ছাড়া বডির কোনো দাম নাই। 2 নাম্বার হলো ঈমান, এটা হলো ইঞ্জিনের মতো। ইঞ্জিন তো আছে লেকিন বডি নাই, এই গাড়ি কবে বাড়ি যাবে? কি ইঞ্জিন আছে বডি নাই, বাড়ি যাবে? আচ্ছা, তাহলে বডি হলো ইসলাম, বডি হলো আমল। তাহলে ইলম, ঈমান, আমল সব তো ঠিক আছে, লেকিন ব্রেক নাই। ব্রেক না থাকলে কি করবে? বাড়ি যাবে না ঘরে যাবে? ঘর খাতে যাবে না বাড়ি যাবে?
তাহলে তাকওয়া ছাড়া এই মুসলমানের বডি বাড়ি যাবে, জান্নাতের বাড়ি যাবে না ঘরতে যাবে? জাহান্নামের ঘরতে যাবে। তাহলে কয়টা লাগবে? কি কি? আবার বলেন। এই চারটা একসাথে কোথায় পাওয়া যায়? এই চারটা একসাথে মাদ্রাসায় পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, এই চারটার কিছু কিছু অনুভূতি। 2 নাম্বার, মাদ্রাসা যদি ভর্তির সুযোগ নাই হলো, তাহলে 2 নাম্বার তাবলীগে জামাতে গেলে আলহামদুলিল্লাহ চারটার একটু একটু পাওয়া যায়। পুরা পাওয়া যায় না, একটু একটু পাওয়া যায়। একটু একটু পাওয়া যায়, গ্রান পাওয়া যায়, গ্রান। বুঝেন না? কি পাওয়া যায় বলেন? 3 নাম্বার, যদি কোন আল্লাহওয়ালাদের সোহবতে একটু যাওয়া যায়, তাহলে একটু একটু গান পাওয়া যায়। মূলত তবলিগে আমরা যাই কেন? তবলিগ হলো ল্যাব, এক্সরে মেশিনে চিকিৎসা হয় না রোগ নির্ণয় হয়? তবলিগে গেলে রোগ নির্ণয় হয়, মাদ্রাসায় গেলে রোগ চিকিৎসা হয়। কি বলছি বলেন? মাদ্রাসা গেলে কি হয় বলেন? চিকিৎসা। ভাই, আপনারা বিরক্ত হওয়ার আগে আমি উঠে যাব, আপনারা ওঠার আগে আমি উঠে যাব। আপনারা আমাকে অল্প একটু সময় দেন, অল্প একটু সময় দেন। উঠাউঠি করলে আমার খুব ভালো লাগতো না, বুঝছেন না? হ্যাঁ, যাদের পেশাবে ধরছে, ডায়াবেটিস জ্বালা, আপনারা উঠতে পারবেন। 1 নম্বর দেখে আসতে চলে যাবে। বাকি খুব উঠাউঠি করলে, আমি কিন্তু আপনাদের এলাকায় জীবনে প্রথম আসছি এবং আর দ্বিতীয়বার আসার কোনো নিয়ত নাই ইনশাআল্লাহ। তো অতএব কয়টা শিখবো বলেন? কয়টা? কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। তাহলে আমাকে মূলত বানিয়েছে ইবাদতের জন্য। ইবাদত শিখতে হয় এই 4টা দিয়ে। ইবাদতের 4টার নাম: ইলম হলো ইবাদতের মূল অংশ, ঈমান হলো ইবাদতের অংশ, আমল হলো ইবাদতের অংশ, তাকওয়া হলো ইবাদতের অংশ। এই 4টা মিলে যেটা পুরোটার নাম ইবাদত। সুবহানাল্লাহ।